নমস্কার। আজকে আলোচনা করব আপনারা যারা কর্কট রাশির মানুষরা রয়েছেন তাদের জীবনে কেন বারবার দুঃখ আসে সেই বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করব। প্রত্যেকটা পয়েন্টকে ধরে ধরে অ্যানালিসিস করার চেষ্টা করব। তাই অবশ্যই এই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবার চেষ্টা করবেন আপনারা যারা কর্কট রাশির মানুষরা রয়েছেন। এবং অবশ্যই যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট করব এবং সেই সঙ্গে সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিতে একদম ভুলবেন না। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবেন না এবং আপনাদের জীবনের সঙ্গে কতটা মিল বা সাদৃশ্য আপনারা পেলেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো সময় নষ্ট করব না, সরাসরি অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব। কর্কট রাশির মানুষরা যারা রয়েছেন তাদের জন্য আগেও অনেক ভিডিও করেছি। যদি যারা এখনো পর্যন্ত দেখেননি তারা অবশ্যই চ্যানেলে ঘাঁটলেই বা চ্যানেলে চলে গেলেই আপনারা দেখতে পাবেন বিভিন্ন রকম ভিডিও রয়েছে কর্কট রাশির মানুষদের। এবং কর্কট রাশির মানুষদের জন্য ভবিষ্যতেও আরও নানান রকম ভিডিওর উপহার নিয়ে আসছি, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবেন। যাই হোক, দুঃখ সবার জীবনেই আসে এবং প্রত্যেকটা রাশির জীবনেই কিন্তু কম বেশি দুঃখ রয়েছে বা প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু কম বেশি দুঃখ রয়েছে। এবং আমরা আলোচনা করব যে দুঃখটি কোন কোন পয়েন্ট থেকে কর্কট রাশির জীবনে আসে এবং সেই পয়েন্ট যদি আমরা রেকটিফিকেশন করতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনের দুঃখের পরিমাণ অনেকাংশে কমবে সেটা বলা যেতে পারে। বা আমরা আমাদের যদি মেন্টাল প্রিপারেশন আগে থেকে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রেও যে কোনো জিনিসের যে ভয়াবহতা সেই ভয়াবহতা অনেকাংশে কমে যায়। অর্থাৎ এক্ষেত্রে দুঃখের যে ভয়াবহতা বা দুঃখের যে পরিমাপ, যেটা অনেক দুঃখ কষ্ট আমরা পেতাম সেটা কিন্তু অনেক কম দুঃখ কষ্ট আমরা পাবো যদি আমরা আগে থেকে সেই সমস্ত বিষয়গুলোকে জানতে পারি। যাই হোক, এই কর্কট রাশির মানুষরা কিন্তু আমরা জানি যে অত্যন্ত সহজ সরল প্রকৃতির হয়ে থাকে, কারণ কর্কট রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র এবং কর্কট রাশির মধ্যে আমরা কিন্তু প্রচণ্ড পরিমাণে মায়া, মমতা, প্রেম, ভালোবাসা এই বিষয়গুলো দেখতে পাই। এবং কর্কট রাশির মানুষরা সাধারণত আগেই বললাম সহজ সরল প্রকৃতির হয়ে থাকে এবং প্রচণ্ড উদার মনস্ক হয়ে থাকে, অর্থাৎ এদের মধ্যে কিন্তু অনেক বেশি উদারতা থেকে থাকে। এবং এই কর্কট রাশির মানুষরা কিন্তু প্রচণ্ড পরোপকারী হয়ে থাকে এবং কর্কট রাশির মানুষদের মধ্যে আমরা যদি দেখি তাহলে এরা কিন্তু প্রচণ্ড ঘুরতে ফিরতে ভালোবাসে, সেই সঙ্গে সঙ্গে প্রচণ্ড শৌখিন প্রকৃতির হয়ে থাকে এবং প্রকৃতিকে প্রচণ্ড ভালোবাসে এই কর্কট রাশির মানুষরা। এবং খুব তাড়াতাড়ি কিন্তু এই কর্কট রাশির মানুষরা রেগে গেলেও খুব তাড়াতাড়ি আবার শান্ত হয়ে যায়, অর্থাৎ এরা ফট করে রেগে যায় আবার ফট করে কিন্তু ঠান্ডাও হয়ে যায়। এবং কর্কট রাশির যারা মানুষরা রয়েছে তারা কিন্তু অত্যন্ত পরিবার প্রেমী হয়ে থাকে, প্রচণ্ড সাংসারিক প্রকৃতির হয়ে থাকে, পরিবারকে ভীষণ ভালোবাসে, পরিবারের জন্য সমস্ত কিছু করার চেষ্টা করে এবং সেই সঙ্গে সঙ্গে সাংসারিক দিকগুলোকে অনেকটা বেশি এরা বোঝে বা বোঝার চেষ্টা করে এবং ভীষণ ফ্লেক্সিবল হয় এই কর্কট রাশির মানুষরা, অর্থাৎ ভীষণ অ্যাডজাস্টেবল। যে কোনো পরিবেশ পরিস্থিতিতে, বিশেষ করে ফ্যামিলির লোকেদের সঙ্গে এরা কিন্তু প্রচণ্ড অ্যাডজাস্ট করার চেষ্টা করে। এরা প্রচণ্ড কল্পনাপ্রবণ প্রকৃতির হয়ে থাকে, অনেক কিছু অলীক কল্পনা এদের মনের মধ্যে সবসময় ঘুরে বেড়ায়। এবং এই কর্কট রাশির যে কারণে আর কি কর্কট রাশির মানুষদের মধ্যে আমরা দেখি এদের বিভিন্ন রকম প্রতিভা থেকে থাকে, বিশেষ করে লেখনী শক্তি এদের খুব প্রবল হয়ে থাকে। এরা যে কোনো রকম কলাবিদ্যা, গান, আবৃত্তি, নাচ, এই ধরনের কলাবিদ্যায় খুব ভালো পারফরমেন্স করে থাকে, অর্থাৎ কলাবিদ্যা এদের কিন্তু ভীষণ ভালো একটা পারফরমেন্স দিয়ে থাকে কলাবিদ্যার ক্ষেত্রে। এবং এরা কিন্তু এই কলাবিদ্যায় অনেক মানুষ আমরা কর্কট রাশির মানুষকে দেখি যে এরা কিন্তু এই ধরনের প্রফেশনের সঙ্গে যুক্তও। এবং এই কর্কট রাশির মানুষরা আগেই বললাম যে এরা কিন্তু ভীষণ রকম ফ্লেক্সিবল এবং সামনের যে মানুষ রয়েছে বা পরিবারের যে মানুষ রয়েছে বা ক্লোজ ফ্রেন্ড বা রিলেটিভ বা প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে হোক, বিবাহিত জীবনের ক্ষেত্রে হোক, অপোজিট যে মানুষটি রয়েছে তার যে প্ল্যান প্রোগ্রাম এরা কিন্তু খুব সহজেই অ্যাকসেপ্ট করতে পারে। এরা কিন্তু নিজের মতকে সবসময় কিন্তু প্রতিফলিত করতে একদম চান না, এরা কিন্তু অন্যের প্ল্যানকে খুব সহজে অ্যাকসেপ্ট করতে পারে, সেই ক্ষমতা কিন্তু এই কর্কট রাশির মানুষদের মধ্যে রয়েছে আমরা দেখতে পাই। কর্কট রাশির মানুষরা সাধারণত আমরা দেখে থাকি যে প্রচণ্ড এদের মধ্যে প্রেম ভালোবাসা রয়েছে এবং এই প্রেম ভালোবাসার কারণে এরা কিন্তু অনেক সময় দুঃখ কষ্ট পেয়ে থাকে। যাই হোক, সেই পয়েন্টগুলো আমি ধরে ধরে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমেই যেটা বলবো যে কর্কট রাশির মানুষদের জীবনে কিন্তু অনেক রকম উত্থান পতন হয়ে থাকে, অর্থাৎ কখনো
এদের খুব ভালো একটা সময় যায়, কখনো আবার খারাপ যায়, এরকম টাইপের একটা বিষয় কিন্তু হয়ে থাকে। অর্থাৎ জীবনের ক্ষেত্রে বেশ কিছু আপস অ্যান্ড ডাউন কিন্তু এই কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে হয়ে থাকে, যে কারণে এই কর্কট রাশির মানুষদের জীবনের ক্ষেত্রে কিন্তু দুঃখ নেমে আসে বা দুঃখের মধ্যে পড়তে হয় অনেক সময়। এবং এই কর্কট রাশির মানুষরা যেহেতু প্রচণ্ড সেন্সিটিভ বা সহানুভূতিশীল, তো যে কারণে এরা কিন্তু খুব ছোট্ট ছোট্ট কারণে ভীষণ রকম মনের মধ্যে দুঃখ কষ্ট পায় বা ভেঙে পড়ে। তাই কর্কট রাশির মানুষদেরকে বলবো যে নিজেদের ক্ষেত্রে এই সেন্সিটিভিটি বিষয়টাকে আরও একটু কঠোর করতে হবে। অর্থাৎ এত সেন্সিটিভ হলে কিন্তু লাইফের ক্ষেত্রে দুঃখ আরও বেশি আসবে। তাই অবশ্যই সেই জায়গাটাকে একটু রেকটিফিকেশন করার চেষ্টা করুন আপনারা, তাহলে কিন্তু দুঃখ কষ্ট অনেকটা কম হবে। কর্কট রাশির মানুষরা অনেক বেশি মনের মধ্যে একটা আঘাত পেলে তারা কিন্তু একটা ভেঙে পড়ে। অর্থাৎ অনেক বেশি বলবো না, খুব কম একটু আঘাতেই অনেক বেশি ভেঙে পড়ে, এটা বলা যেতে পারে। তো সেই জায়গাটাকেও কিন্তু আপনাদের রেকটিফিকেশন করতে হবে। জীবন যখন রয়েছে তখন অবশ্যই জীবনের মধ্যে ঘাত প্রতিঘাত থাকবে, দুঃখ কষ্ট থাকবে, কিন্তু তাই বলে এত সহজে ভেঙে পড়লে হবে না। নিজের মনকে আরও শক্ত করুন, নিজেকে আরও স্টেবল করার চেষ্টা করুন, তাহলে কিন্তু দেখবেন আপনাদের দুঃখ কষ্ট আপনাদের জীবনের ক্ষেত্রে অনেকটা আপনারা কম করতে পারবেন। কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে আমরা দেখেছি যে এরা কাজকর্মের ক্ষেত্রে বেশ কিছুটা ঢিলেমি দেখা যায় এদের ক্ষেত্রে। অর্থাৎ করব আজকের কাজ আর কি, কালকে করব, কালকের কাজ পরশু করব, এই ধরনের একটা ঢিলেমি এদের ক্ষেত্রে আমরা দেখে থাকি, যার ফলে এদের কাজ কিন্তু সময়ে কমপ্লিট হতে চায় না, এবং সময়ে কাজ কমপ্লিট না হওয়ার কারণে এদের কিন্তু জীবনে দুঃখ নেমে আসে। অর্থাৎ সময়ের কাজ সময়ে কমপ্লিট না হলে আমাদের যেরকম সমস্যাগুলো আসে, সেই সমস্যা এদের আসে, যে এটার কারণে এরা কিন্তু দুঃখ পেয়ে থাকে মাঝে মাঝে। এদের মধ্যে মাঝে মাঝে ডিপ্রেশন আসে, এবং ডিপ্রেশনে এরা প্রচণ্ড রকম ভোগে, যার ফলে কিন্তু অনেক রকম দুঃখের মধ্যে এদেরকে বারবার পড়তে হয়। যে কোনো ছোটোখাটো কারণেই ডিপ্রেশনে পড়ে যায় এই কর্কট রাশির মানুষরা। তাই অবশ্যই ডিপ্রেশন, দেখুন প্রত্যেকটা মানুষের জীবনে ডিপ্রেশন রয়েছে, ডিপ্রেশনকে কন্ট্রোল করার চেষ্টা করুন। কন্ট্রোল যতটা করতে পারবেন ততটা কিন্তু আপনি আপনার লাইফে স্টেবল হতে পারবেন, নইলে কিন্তু সমস্যা অনিবার্য। এবং আমরা যদি দেখি যে কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে প্রেমজ জীবনের ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা রয়েছে অবশ্যই, এবং প্রেমজ পার্টনার মনের মতো না হওয়ার কারণেও একটা মানসিক ক্ষোভ কিন্তু এই কর্কট রাশির মানুষের মধ্যে আমরা দেখতে পাই। এবং এদের যারা প্রেমজ পার্টনার রয়েছে তাদের কিন্তু একটু মাথা গরমের প্রবণতা রয়েছে, একটু ইগো প্রবলেম এদের মধ্যে রয়েছে, এবং হঠকারী সিদ্ধান্ত নিয়ে কিন্তু এরা অনেক রকম সমস্যার মধ্যে ফেলে এই কর্কট রাশির মানুষদেরকে। তাই অবশ্যই সেই দিকগুলোকে একটু ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করতে হবে। এছাড়াও বিবাহিত জীবনেও কিন্তু এই কর্কট রাশির মানুষদের মধ্যে নানান রকম সমস্যা রয়েছে। এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে কর্কট রাশির মানুষরা যতটা রোম্যান্টিক, যতটা প্রেমজ একটা বিষয় এদের মধ্যে থাকে, এদের বিবাহিত যারা পার্টনার হয় তাদের মধ্যে কিন্তু সেই বিষয়টা থাকে না, যার ফলে কর্কট রাশির মানুষদের মনের বক্তব্য যে আমাকে আমার স্বামী বা স্ত্রী বুঝলোই না, আমি আমার মনের ভালোবাসা তাকে বোঝাতেই পারলাম না, অর্থাৎ সেই মানুষটা আমাকে যেন ঠিক বুঝলোই না। এই ধরনের সমস্যা কিন্তু এই কর্কট রাশির মানুষদের জীবনে আসে। এবং এই কর্কট রাশির মানুষরা কিন্তু যে কারণে প্রেমজ এবং বিবাহিত জীবন নিয়ে মাঝে মধ্যেই দুঃখের মধ্যে পড়ে যায়, এবং দুঃখ থেকে এদের কিন্তু ডিপ্রেশন চলে আসে। খুব সহজে কিন্তু এই কর্কট রাশির মানুষরা ডিপ্রেশনে ভোগে বা ডিপ্রেসড হয়ে যায় আর কি, অ্যাকচুয়ালি বলতে চাইছি। যাই হোক, খুব ছোট্ট করে বলার চেষ্টা করলাম যে কর্কট রাশির মানুষদের জীবনের দুঃখগুলো আসলে কোথা থেকে আসে এবং কি করলে এগুলো ঠিকঠাক হবে সেগুলো বলার চেষ্টা করলাম। যদি এরপরেও কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটা অবশ্যই আপনার জন্মছকের সূক্ষ্ম এবং সঠিকভাবে বিচার বিশ্লেষণ করিয়ে সেই মতো আপনি যদি চলতে পারেন তাহলে আপনার জীবনের দুঃখ কষ্ট অনেকাংশেই কমবে, সেটা বলা যেতে পারে। যাই হোক, আর কথা বাড়ালাম না, সকলে খুব ভালো থাকুন, এখানে বিদায় নিলাম, নমস্কার।